আমরা এখন বুঝবো ইন্টারনেট মার্কেটিং। ইন্টারনেট ওকে, ইন্টারনেট মার্কেটিং। এখন এই জিনিসটা যেসব নামে পরিচিত ইন্টারনেট মার্কেটিং, সেগুলো হচ্ছে ই মার্কেটিং, দেন আই মার্কেটিং, দেন অনলাইন মার্কেটিং, দেন ওয়েব মার্কেটিং, এগুলো। তো ইন্টারনেট মার্কেটিং কি? ইন্টারনেট মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোন একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের মার্কেটিং করা, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কোনো কোম্পানির প্রচার করা। মানে সহজ কথায় ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট করার যে সিস্টেম তার নাম হচ্ছে ইন্টারনেট মার্কেটিং করা অথবা ইন্টারনেট অ্যাডভার্টাইজিং। এটা আরো যেসব নামে পরিচিত, মানে ইন্টারনেট মার্কেটিংটা আরো যেসব নামে পরিচিত, একটা হচ্ছে ই মার্কেটিং, একটা হচ্ছে আই মার্কেটিং, একটা হচ্ছে অনলাইন মার্কেটিং, আর আরেকটা হচ্ছে ওয়েব মার্কেটিং। ওকে, ইন্টারনেট মার্কেটিং referred to as the marketing of products or services over the internet. Types: ইন্টারনেট মার্কেটিং কি কি প্রকার? তো আমরা ইন্টারনেট মার্কেটিং কি সেটা বুঝলাম। এখন ইন্টারনেট মার্কেটিং এর প্রকারভেদগুলো আমরা বুঝবো। 1 নম্বর, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। Display advertising in different website. আচ্ছা, আমি আগে লিখে ফেলছি, তারপর আমি জিনিসগুলো বোঝাচ্ছি। আমি ততক্ষণ রেকর্ডিং অফ রাখছি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে, দেখুন আমরা যা এসইউতে আমরা যা করেছি, মানে ইন্টারনেটের মাধ্যমে প্রচার। তো এসইউ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে আরো কিভাবে প্রচার করা যায় আমরা সেগুলোই দেখব। অর্থাৎ আমরা এতক্ষণ যা করলাম, যে এসইউতে আমরা যা শিখলাম, এসইউ হচ্ছে জাস্ট ইন্টারনেট মার্কেটিং এর একটা সাইট, একটা ওয়ে। তো ইন্টারনেট মার্কেটিং মানে টোটাল কত ভাবে করা যায় আমরা সেটা এখন বুঝবো, কারণ এটা ক্লিয়ার কনসেপ্ট, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখুন, প্রথমত 1 নম্বরে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট ইন ডিফারেন্ট ওয়েবসাইট। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং ডিফারেন্ট ওয়েবসাইট, আমরা যখন প্রথম আলোতে দেখি, প্রথম আলো তাছাড়া বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি, তখন আমরা ওইখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখি। ওইগুলোই হচ্ছে যে মানে অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো ওয়েবসাইটকে পে করে অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে করানো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন প্রথম আলোর ওয়েবসাইটে যাই অথবা বিভিন্ন ওয়েবসাইটে যাই, তখন আমরা অনেকগুলো অ্যাড দেখি। দেখুন, এই যে প্রথম আলোর ওয়েবসাইটে এই যে গ্রামীণের অ্যাডটা, এই যে গ্রামীণের অ্যাড, তারপর নিচে আরো যেসব অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এই যে এয়ারটেল অ্যাড, দেন আরো, তার মানে এয়ারটেল কোম্পানি প্রথম আলোকে পে করেছে এবং যার বিনিময়ে প্রথম আলো অ্যাডটা দেখাচ্ছে। দেখুন, আরো আমরা বাম পাশে আরো অনেকগুলো কোম্পানি দেখতে পাচ্ছি। এই যে গ্রিন ইউনিভার্সিটি, তাহলে গ্রিন ইউনিভার্সিটি প্রথম আলোকে মান্থলি পে করে এবং তার বিনিময়ে প্রথম আলো তার ওয়েবসাইটে এই গ্রিন ইউনিভার্সিটির অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ওয়ে, মানে অনলাইনের মধ্যে যেসব পপুলার যেসব ওয়েবসাইট
সেই পপুলার ওয়েবসাইটগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। যেমন প্রথম আলো প্রতিদিন কমপক্ষে 4-5 লাখ মানুষ ভিজিট করে, এই ওয়েবসাইটটা 4-5 লাখ মানুষে দেখে। তো 4-5 লাখ মানুষের কাছেই এই জিনিসটা মানে প্রচার হচ্ছে। এই যেমন বসুধা সিটি প্রথম আলোকে পে করে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে। তাহলে এইভাবে ইন্টারনেটের মাধ্যমে প্রচার, মানে এটা হচ্ছে একরকম, যে যেসব মানে জনপ্রিয় যেসব ওয়েবসাইট এবং যেসব ওয়েবসাইটে প্রতিদিন লাখ লাখ ভিজিটর ভিজিট করে, সেই সব ওয়েবসাইটকে পে করে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নাম্বার 2, সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমরা যেটাকে বলি SEM। তো SEM বিষয়টা কি? SEM হচ্ছে সার্চ, অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন বলা হলো, এটা আসলে সরাসরি সার্চ ইঞ্জিনের সাথে তেমন কোনো কাজ নেই। এটা হচ্ছে মানে মার্কেটিং করা। মার্কেটিং বলতে বিভিন্ন ওয়েবসাইটকে পে করে এবং সার্চ ইঞ্জিনকে পে করে তারপরে এটার ভিজিবিলিটি বাড়ানো। আমি বিষয়টা এটা ক্লিয়ার করছি। SEM হচ্ছে, দেখুন আমরা একটা প্রোডাক্টের প্রচার দুইভাবে করতে পারি, একটা হচ্ছে পে করে আর একটা হচ্ছে ফ্রিতে। তো আমরা সার্চ ইঞ্জিনে পে করে একভাবে প্রচার করতে পারি। মানে এই যে দেখুন, আমি যখন গুগলে যখন কোনো কিছু লেখে সার্চ করব, সাপোজ আমি গুগলে বেস্ট কার লেখে আমি সার্চ করলাম, অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট দেখাবে। এই যে অনেকগুলো সাইটের লিস্ট সে দেখাচ্ছে, তার মধ্যে দেখুন কিছু সাইট, এই দেখুন এই সাইটটা অ্যাশ কালারে দেখাচ্ছে, এখানে লেখা আছে হোয়াই দিস অ্যাড। এবং দেখুন এটা একটু অ্যাশ কালারে দেখাচ্ছে, এবং এই যে হোয়াই দিস অ্যাড, এবং এটা হচ্ছে গুগলের স্পন্সর অ্যাড। মানে এই কোম্পানিটা গুগলকে পে করেছে কিসের বিনিময়ে? যে এই কোম্পানিটা প্রতি ক্লিকের বিনিময়ে এই কোম্পানিটা গুগলকে পে করবে। তাহলে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া, গুগলকে পে করে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া, এটা হচ্ছে SEM। নট অনলি গুগল, সাপোজ ইয়াহু, দেখুন আমরা যখন ইয়াহুতে বেস্ট কার লেখে সার্চ করলাম, তো আমাকে সার্চ ইঞ্জিনে বিভিন্ন রেজাল্ট দেখাচ্ছে, এবং পাশাপাশি এই যে দেখুন এগুলো হচ্ছে স্পন্সরেট, মানে এই কোম্পানিগুলো ইয়াহুকে পে করেছে। তো গুগল, ইয়াহু, বিং, এরকম হাজার হাজার সার্চ ইঞ্জিন আছে। তো SEM হচ্ছে এই সার্চ ইঞ্জিনগুলোকে পে করে প্রচার করা। খুব ভালো কথা, কোম্পানিগুলো সার্চ ইঞ্জিনকে পে করে প্রচার করবে। তো এখানে আমাদের কাজ কি, আমরা কি করব? এখন দেখুন যে অ্যাডভার্টাইজমেন্টের মানে ব্যাপারটি, যে আমরা সার্চ ইঞ্জিন সেটাকে কোথায় দেখাবে, কোন সার্চ ইঞ্জিনে দিলে আমার লাভ হবে, সার্চ ইঞ্জিন কোন ধরনের কি কিওয়ার্ডস দিয়ে লেখলে সেটা মানে ভিজিবল করবে, তারপর কোন লোকেশনে সে এই অ্যাডগুলো দেখাবে। এভাবে অনেক বিষয় আছে যেগুলো কোম্পানি বুঝে না, এগুলো আমরা বুঝি। অ্যাজ এ SEM এক্সপার্ট আমরা বুঝি। তখন আমরা কি করি, এই মানে কোথায় প্রচার করলে, কোন সার্চ ইঞ্জিনে প্রচার করলে, কোন কিওয়ার্ডস এর মাধ্যমে প্রচার করলে, এবং কিভাবে বিষয়টা সেট করলে বায়ারের সর্বোচ্চ লাভ হবে, সেটা আমরাই ভালো বুঝি, বিকজ উই আর SEM প্রফেশনাল। তো বায়ার আমাদেরকে কাজ দেয় যে আপনারা এই জিনিসগুলো খুঁজে বের করেন, যে কোথায় ক্লিক করলে, কোথায় মানে প্রচার করলে, কোথায় পে করে প্রচার করলে আমার সবচেয়ে বেশি লাভ হবে, অথবা কোন কিওয়ার্ড সেট করা যায়, কিভাবে কি করা যায়, এগুলো। তো আশা করি আপনারা সার্চ ইঞ্জিন মার্কেটিং কি সেটা বুঝতে পেরেছেন, SEM। ওকে, দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? আমরা যখন 2 নাম্বারটা, আমরা যখন SEM এর কাজ করব, আমাদেরকে যে বিভিন্ন সার্চ ইঞ্জিনের টার্মস এন্ড কন্ডিশনগুলো বুঝতে হবে।
গুগলের অ্যাডভার্টাইজিং টার্মস এন্ড কন্ডিশন, ইয়াহুর অ্যাডভার্টাইজিং টার্মস এন্ড কন্ডিশন, তারা প্রতি ক্লিকের বিনিময়ে কত টাকা নেয়, অথবা মান্থলি কেমন মানে পেমেন্ট নেয়, অথবা মানে তাদের যে আরো আদার্স যে কন্ডিশনগুলো, এগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। দেন আপনি এসইএম এর কাজটা করতে পারবেন। কাজটা খুবই সহজ, যে জাস্ট বায়ারকে মানে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে কন্ট্যাক্ট করা। দেখুন, এই প্রথম কাজটা করার জন্য ডিসপ্লে অ্যাডভার্টাইজিং ইন ডিফারেন্ট ওয়েবসাইট, প্রথম কাজটা করার জন্য আমাদের প্রয়োজন হয় না, কারণ বায়ার সরাসরি গিয়েই বিভিন্ন ওয়েবসাইটে সে প্রচার করে। যেমন এই প্রথম আলোতে এই যে এয়ারটেল অ্যাড দিয়েছে, এখানে মাঝখানে কোনো মিডিয়ার প্রয়োজন হয়নি, মাঝখানে কোনো এসইও প্রফেশনালের প্রয়োজন হয়নি। এখানে সরাসরি এয়ারটেল কোম্পানি প্রথম আলোতে এসে অ্যাড দিয়েছে। বাট এসইএম এর কাজগুলো যখন করতে হবে, সার্চ ইঞ্জিনে যখন প্রচার করতে হবে, এখানে কিওয়ার্ডস এর অনেক ব্যাপার আছে, কোথায় কোথায় অ্যাডটা দেখাবে এবং রেট কিভাবে মানে ঠিক হবে, কোন কোন এই যে আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝে না, কোম্পানি যেগুলো বুঝে না, তখন কোম্পানি আমাদেরকে হায়ার করে এবং কোম্পানির পক্ষ থেকে কোথায় কোথায় অপরচুনিটি আছে এগুলো আমরাই খুঁজে বের করি। ওকে, নাম্বার 3, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যা কাজ করলাম, আমরা বিশেষ করে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো অ্যাকচুয়ালি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অফ পেজ এসইও। আমি অন পেজ এবং অফ পেজ এসইও কি সেটা আপনাদেরকে আগে বলেছি। তো এসইও বিষয়টা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের নিচ থেকে উপরে তুলে আনা, নরমালি মানে সার্চ ইঞ্জিনকে পে না করে উপরে তুলে আনা। দেখুন, আমরা যখন বেস্ট কার লিখে সার্চ করলাম তখন অটোমেটিক্যালি অনেকগুলো লিঙ্ক এসছে। যেমন এই লিঙ্কটা, এই কোম্পানিটা গুগলকে পে করেনি, গুগলকে পে না করেও সে উপরে। কিভাবে? কারণ সে এসইও করিয়েছে, সে এসইও প্রফেশনালকে দিয়ে এসইও করিয়েছে, যার ফলে সার্চ ইঞ্জিনের চেয়ে অটোমেটিক্যালি উপরে উঠেছে। তাহলে আবার এই কোম্পানিটা গুগলকে পে করেছে এবং যার ফলে সে প্রথম পেজে আছে। তাহলে এই যে সার্চ ইঞ্জিনকে পে না করে যে উপরে উঠে আসা, সেটাই হচ্ছে এসইও। মানে সার্চ ইঞ্জিনকে পে করতে হবে না, কিন্তু অনেকগুলো সিস্টেমেটিক কাজ করতে হবে। আমরা সেই সিস্টেমেটিক কাজগুলো করলেই আমরা উপরে উঠে আসব, এবং এই সিস্টেমেটিক কাজগুলোই হচ্ছে এসইওর কাজ। মানে আমরা এসইওতে যা শিখি সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটকে অনেক নিচ থেকে আমরা কিভাবে টপ পজিশনে তুলে আনবো। তো কোম্পানির লাভ কি সার্চ ইঞ্জিনের উপরে থেকে? দেখুন, আমি যদি বেস্ট কার লেগে সার্চ করলাম, এই যে এই কোম্পানিটা প্রথমে, অথবা এই প্রথম পেজে যতগুলো কোম্পানি আসলো, এই কোম্পানিগুলোতে অনেক ক্লিক পড়বে। সারা পৃথিবী থেকে কয়েক কোটিবার এই বেস্ট কার লিখে সার্চ হচ্ছে, এবং সার্চ কারা করছে? যারা কার কেনার ব্যাপারে আগ্রহী। তো তারা ক্লিক করে এই প্রথম পেজে যে কোম্পানিগুলোকে পাচ্ছে, সেই কোম্পানিগুলোতে তারা ভিজিট করছে, এবং তার মধ্যে এই কোম্পানিগুলোর প্রতিদিন মিলিয়ন ডলার প্রফিট হচ্ছে, শুধুমাত্র সার্চ ইঞ্জিনে প্রথমে থাকার কারণে। অ্যাকচুয়ালি এই যে সার্চ ইঞ্জিনের যে কার্যকারিতা, সেটা আমরা আসলে বাংলাদেশে থেকে বুঝতে পারি না, কারণ আমরা এখনো ইন্টারনেটে পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি। বাট ইউরোপ আমেরিকায় ওরা সব কিছুতে ওরা সার্চ ইঞ্জিন ইউজ করে, এবং ওরা পুরোপুরি নেটের উপর ডিপেন্ডেন্ট, এবং যার ফলে ওদের দেশের কোনো কাস্টমার যখন কার কেনার কথা চিন্তা করে, তখন সে শুরুতেই সার্চ ইঞ্জিনে সার্চ করে জিনিসটা কেনার চেষ্টা করে। তো যার ফলে সার্চ ইঞ্জিনে প্রথমে থাকা মানে একটা কোম্পানির কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ছাড়াই মিলিয়ন ডলারের বিজনেস হওয়া, মিলিয়ন ডলার প্রফিট হওয়া। তো কোম্পানিগুলো আমাদেরকে নিয়ে করে কি জন্য? যে তার কোম্পানিটা নিচ থেকে সার্চ ইঞ্জিনের টপ লিস্টে মানে তুলে আনার জন্য, এবং সেটাই এসইওর কাজ, আমরা সেটাই করি। ওকে, 4 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM। আমি SMM নিয়ে একটা লেসন আমাদের আছে, তো জাস্ট আমি এখানে সংক্ষেপে বলছি। SMMটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা। এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস আরো যে সকল সোশ্যাল মিডিয়া আছে, এগুলোতে প্রচার করা। কারণ সোশ্যাল মিডিয়া আমরা নর্মালি ইউজ করি, আমরা যে ফেসবুক
এডিক্টেড মানে হয়ে গিয়েছি। তো এই সোশ্যাল মিডিয়াতে যেসব মানুষরা ভিজিট করে তাদের মাধ্যমে প্রচার করার একটা কৌশল, সেটা হচ্ছে SMM। তো SMM নিয়ে আমাদের একটা লেসন আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে 5 নাম্বার ইমেল মার্কেটিং। আমি এগুলো মুছে দিচ্ছি। ওকে, এখন আমরা বুঝবো মানে ইন্টারনেটের মার্কেটিং এর আরেকটা ওয়ে, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং বিষয়টা কি? খুব সহজ, যে ইমেল পাঠিয়ে প্রচার করা। আমরা যখন আমাদের ইমেল অ্যাকাউন্টটা খুলি, তখন ইমেল বক্সে আমরা অনেকগুলো মেল দেখি, আমরা যেগুলোকে সচরাচর স্প্যাম বলি। মানে অনেক অনেক কোম্পানি আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট পারপাস আমাদের কাছে মেল পাঠায়। তো সেগুলো হচ্ছে মানে মানে ইমেল পাঠিয়ে মার্কেটিং করা। আমরা যখন আমাদের মানে ইমেল বক্স খুলি, তখন আমরা দেখি যে বিভিন্ন কোম্পানি থেকে আমাদের কাছে মেল আসে তাদের প্রোডাক্টের প্রচার করার জন্য, তাদের সার্ভিসেসের প্রচার করার জন্য। তো ওরা লাখ লাখ মানুষের ইমেল অ্যাড্রেস কালেক্ট করে এবং লাখ লাখ মানুষের ইমেল অ্যাড্রেসে মেল সেন্ড করে। মানে সেই জন্য স্পেশালাইজড সফটওয়্যার আছে। তাছাড়া মেল চিম্প নামে একটা ওয়েব বেসড সার্ভিস আছে, যেটার মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে এট এ টাইম মেল পাঠানো যায়। তো আমরা ইমেল মার্কেটিং নিয়ে আমাদের আলাদা লেসন আছে। তো সহজ করে যদি বলি, এটা হচ্ছে যে ইমেল পাঠিয়ে প্রচার করা, কোন একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের অথবা কোন একটা কোম্পানির প্রচার করা। নাম্বার 6, রেফারেল মার্কেটিং। রেফারেল মার্কেটিংটা কি? রেফারেল মার্কেটিং হচ্ছে, দেখুন আমরা যে এমএলএম আমরা চিনি, মাল্টি লেভেল মার্কেটিং। তো এই এমএলএম এর মতো একটা বিষয়, যেটা যারা ইউজার আছে মানে তাদের মাধ্যমে রেফার করিয়ে, সাপোজ একজন ইউজার আরেকজন ইউজারকে রেফার করলো, মানে যে যাকে আরেকজনকে রেফার করলো কোম্পানি তাকে কিছু কমিশন দিল, এবং সে আরেকজনকে রেফার করলো কোম্পানি তাকে কিছু কমিশন দিল। এভাবে একজন আরেকজনকে মানে রেফারের মাধ্যমে যে মানে মার্কেটিংটা হয় সেটা হচ্ছে রেফারেল মার্কেটিং। এটা হচ্ছে নর্মালি আপনারা খুব সহজ মানে এমএলএম, এটা হচ্ছে এমএলএম এর মতো একটা বিষয়। তো এই রেফারেল মার্কেটিংটা আমরা দেখি ইন্টারনেটে, এটা হচ্ছে বিভিন্ন এই পিটিসি সাইটগুলোতে, যেমন ক্লিকসেন্স, নিউবাক্স, এই ধরনের সাইটগুলোতে আপনার রেফারেলের কিছু সিস্টেম আছে। মানে হচ্ছে আপনার মাধ্যমে যদি কেউ এই মানে এখানে আসে, তাহলে আপনি একটা পেইড হবেন। মানে আপনার মাধ্যমে যদি কোনো ক্লায়েন্টস আসে, তাহলে আপনি পেইড হবেন। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এই রেফারেল সিস্টেমটা আমাদের ওডেক্সেও আছে। ওডেক্সে আপনার মাধ্যমে যখন কোনো বায়ার আসবে, ওডেক্সে যখন কোনো বায়ার আসবে, তখন আপনি তার এই ওডেক্সের ওই বায়ার যতগুলা পেমেন্ট করবে, মানে যত টাকার কাজ করাবে, তার জন্য ওডেক্স যত টাকার পেইড হবে, যত ডলার পেইড হবে, তার একটা পার্সেন্টেজ, তার 1% আপনি পাবেন। তাহলে বুঝতেই পারছেন এটা হচ্ছে রেফারেল। আমি বিষয়টা আরেকটু বুঝিয়ে দিই। সাপোজ আমরা বিশেষ করে জায়গা জমির বিক্রির ক্ষেত্রে এই বিষয়টা আমরা বুঝি, যে আপনার জমি কেউ সেল করে দিল, তখন যে সেল করে দিল সে একটা কমিশন চাই, এটি হচ্ছে রেফারেল। মানে আপনাকে বিজনেসের কেউ লাভ করিয়ে দিল এবং সে লাভ করিয়ে দেওয়ার বিনিময়ে সে একটা পার্সেন্টেজ চাই, অথবা সে একটা পেমেন্ট চাই, সেটা হচ্ছে রেফারেল। অথবা আপনি কাউকে অফার করলেন যে এই জিনিসটা যে বিক্রি করে দিতে পারবে আমি তাকে এত পার্সেন্ট দেবো, অথবা আমি তাকে এই পরিমাণ দেব। তাহলে এটা হচ্ছে মানে রেফারেল মার্কেটিং। তারপর হচ্ছে এফিলিয়েটস মার্কেটিং। এফিলিয়েটটা কি? নাম্বার 7, আচ্ছা, এফিলিয়েট হলো কোনো কোম্পানির সাথে অফিসিয়ালি সংযুক্ত কোনো ব্যক্তি। অফিসিয়ালি সংযুক্ত কোনো ব্যক্তি মানে কি? সাপোজ আমরা যেটা বুঝি যে ডিলার কি করে, কোনো একটা কোম্পানির মাল প্রোডাক্ট সেল করে দেয়।
তো এফিলিয়েটস হচ্ছে যে আপনি কোন একটা কোম্পানিতে মানে ডিলারের মতো একটা বিষয়, যে আপনি কোন একটা কোম্পানিতে যাবেন, আপনি আগ্রহ প্রকাশ করবেন যে আমি তোমার সাথে কাজ করতে চাই, তখন কোম্পানি আপনাকে নিয়োগ করবে। মানে কোম্পানিকে কোনো পেমেন্ট অবশ্যই করতে হবে না, আপনাকে নিয়োগ করবে এবং আপনার মাধ্যমে যতজন কাস্টমার আসবে তত জনের জন্য কোম্পানি আপনাকে পে করবে। মানে আপনার মাধ্যমে যত প্রোডাক্ট সেল হবে তত প্রোডাক্ট তত প্রোডাক্টের জন্য আপনি আপনি পেইড হবেন। যেমন আমরা অ্যামাজন, ইবে এসব কোম্পানির সাথে আমরা এই এফিলিয়েটস মার্কেটিং এর কাজটা করতে পারি। যেমন অ্যামাজন, আমি বিষয়টা দেখাচ্ছি। এফিলিয়েটস মার্কেটিং নামে আলাদা কাজ আছে। অ্যামাজন, ইবে, সিজে, এরা ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট